করছি। আজ এই 1 ফেব্রুয়ারি 2026 সালের সুপ্রভাতে সকলকে নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ বন্ধুবর শম্ভুনাথ ব্রহ্মা সেই 1970-75 ব্যাচের ছাত্রছাত্রীদের নিয়ে একটি বন্ধু সম্মেলন, প্রাক্তনীদের নিয়ে বন্ধু সম্মেলন ব্যবস্থা করেছেন। তার আনুষ্ঠানিকভাবে শুরু হবে পতাকা ফিতেকাটার মধ্য দিয়ে এই কাপিস্ট জিন্দারপুর হাই স্কুল গেটে। আপনারা সবাই সমবেত হয়েছেন এবং সেই ফিতেকাটার মধ্য দিয়ে আমাদের এই বন্ধু সম্মেলনের যে আনুষ্ঠানিক উদ্বোধন হবে, এই ফিতে কাটছেন আমাদের বিশিষ্ট অতিথি কলকাতা পুলিশের অফিসার মাননীয় প্রশান্ত কুমার মুখার্জি মহাশয়। আমরা সবাই অনুরোধ করছি এই ফিতে কেটে আজকের এই বন্ধু সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন তিনি। তাকে অনুরোধ করছি ফিতে কেটে এই প্রস্তাব সমর্থন করছি। তরুণ দল চল রে চল রে চল, চল 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 বাজে মাদল নিম্নে উঠোরা ধরণী দল, অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল, চল চল চল। উষার দুয়ারে হানিয়া গাত আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত বাঁধার বিন্দ চল। সজীব করিব মহাশরণ নবদ্বীপে রহিয়া গান, সজীব করিব মহাশ্মশান চল চল চল। ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল, চল 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 চল। উষার দুয়ারে হানিয়ে গাত আমরা আনিব রাঙা প্রভাত, আমরা উষার দুয়ারে হানিয়ে গাত আমরা টুটাবো রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত বাঁধার বিন্দ চল 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 চল। ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল, চল চল বাঁয়ে মোড় সাথে আছে ভগবান হবে করমেতে বীর হও করমেতে ধীর হও উন্নত শির নাই ওরা নাই কবু হতে পারি দিন তবু নাই মোরাই 33 কোটি মোরা নাই কবু হতে পারি দিন তবু নাই মোরাই। ভারত গগনে সদা উদিলে সুদিন উন্নত শির নাই ভয়, ভুলি ভেদা ভেদ জ্ঞান হও সবে আগুয়ান, সাথে আছে ভগবান হবে জয়। হও ধর্মেতে বীর হও করমেতে ধীর হও উন্নত শির নাই ভয়। আগুনের পরশ মনি বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করছেন আমাদের এই বন্ধু সম্মেলনের মূল উদ্যোক্তা শম্ভুনাথ ব্রহ্মা মহাশয়। তাকে মালা দেওয়ার জন্য অনুরোধ করছি। Da
দারুণ অগ্নিবাণে রে, দারুণ অগ্নিবাণে রে, হৃদয় তৃষায় হানে রে, হানে দারুণ অগ্নিবাণে রে, দারুণ অগ্নিবাণে রে। রজনী নিদ্রাহী প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। দহনদানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আরো মূর্তি আছে আছে এটা আপনি না না আমি না আপনার 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 আপনি না 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 না, আপনার আপনি আপনার আপনার করুন আছে। এরপর কর্গবর শ্রদ্ধা নিবেদন করছেন আমাদের শ্রদ্ধেয় আলাউদ্দিন স্যার আলাউদ্দিন সাহেব, এই বিদ্যালয়ের প্রাক্তনী আমাদের সিনিয়র এবং senior? 75 এর সিনিয়র মানে পুষ্পার্ঘ শ্রদ্ধার্ঘ নিবেদন করছেন নেতাজি প্রতিকৃতিতে আমাদের আলাউদ্দিন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ধন্যবাদ। এরপরে অরণ্য পাল। আচ্ছা, এরপর আমি এখান থেকে বলছি। হ্যাঁ, এরপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় অবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন আমাদের শ্রদ্ধেয় প্রাক্তনী অরবিন্দ পাল মহাশয়। বিদ্যাসাগর মহাশয় তার জন্য আমরা অসংখ্য আর ধন্যবাদ। আর নেতাজিটা অবশ্য আমি আর আমার কথা বলছি না, ওটা আমি দিয়েছিলাম মায়ের আরতি ছিল স্মৃতির উদ্দেশ্যে। তার জন্য অসংখ্য ধন্যবাদ। ওটা মায়ের স্মৃতির উদ্দেশ্যে ওটা ছিল আর কি। আচ্ছা আচ্ছা। এবার আমরা যাবো এবার রবীন্দ্রনাথ নজরুল এইদিকে ঘুরে যায় এখানে অর্থাৎ সেই সময়কার 70 থেকে 75 মধ্যে আপনারা একবার মঞ্চে এখানে আসবেন। আপনাদের একজন নাম বলুন। এখন কাবিস্তায় জিন্দারপুর ভবকালী বিদ্যানিকেতনে যে রবীন্দ্র নজরুল মঞ্চ শুনলে অবাক হবেন। এই যে এখন এই নজরুল এবং রবীন্দ্র হচ্ছে আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য এবং শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছেন সেই তৎকালীন অর্থাৎ 70 থেকে 75 যারা প্রাক্তনী ছাত্রীরা ছিলেন, আমি তাদেরকে সবাই আহ্বান জানাচ্ছি। কল্পনা দাস, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায়
জাতীয় সঙ্গীত শুরু করবেন। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বৃন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল ধন্যবাদ। দীর্ঘ দগ্ধ দিন আরাম নাহি যে জানে রে জানে দারুণ অগ্নিবাণে রে দারুণ অগ্নিবাণে রে শুষ্ক কানন শাখে ক্লান্ত কপোত ডাকে শুষ্ক কানন শাখে ক্লান্ত কপোত ডাকে করুণ কাতর গানে রে গানে দারুণ অগ্নিবাণে রে দারুণ অগ্নিবাণে রে সশ্রদ্ধ প্রণাম। যারা ছোট আছেন তাদেরকে প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আমার খুব ভালো লাগছে যে এই যে একটা মহৎ একটা পরিকল্পনা বা মিলন উৎসব, প্রাক্তনীদের কৃতজ্ঞতা জানাই বা শ্রদ্ধা জানাই। শ্রদ্ধ আমার কাকাবাবু সোমনাথ ব্রহ্মা মহাশয়কে। যে কোনো অনুষ্ঠান শুরু করার আগে একজন সভাপতি নির্বাচন করতে হয়। এবং এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের খুব ভালো লাগছে। আমরা সবচেয়ে বেশি অভিভূত বা আনন্দিত
শিক্ষকতা এবং যারা শিক্ষকতা করেছেন বা শিক্ষাকর্মী এবং প্রাক্তনীরা যারা আজ আমাদের মধ্যে নেই, অমর লোকে যাত্রা করেছেন অর্থাৎ না ফেরা দেশে চলে গেছেন। হয়তো তো সব নাম বলার সম্ভাবনা হয়তো সেটা খারাপ হবে, একটা নাম বাদ চলে যেতে পারি, আমি ক্ষমা প্রার্থী। তাই সেই নামগুলো ঘোষণা করছি। ঘোষণার পর আমরা 1 মিনিট নীরবতা পালন করব, তারপর আমরা পরবর্তী কার্যক্রমে চলে যাব। এখান থেকে বেরিয়ে আরেকটা অনুষ্ঠান আছে, আশা করি আপনারা সকলে সেখানে যাবেন। তাই এখন আপনি নামগুলো ঘোষণা করবেন। একটু বসুন। সম্মানীয় প্রধান অতিথি, বিদ্যানিকেতন প্রাক্তনী 1970-75 বন্ধু সম্মেলন, স্থান কাপিষ্ট হাই স্কুল গেট এবং কদমপুর আশ্রম, তারিখ 1-2-2026 রবিবার, সময় সকাল 9টা। স্মারক সুধীগণ, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আজ 1970-75 সালের প্রাক্তন ছাত্রছাত্রীরা বন্ধু সম্মেলন আয়োজনের জন্য আমরা অত্যন্ত গর্বিত। আমাদের বর্তমান বয়স সকলেরই 60 ছেলে মেয়ে, নাতি নাতনি, স্বামী স্ত্রী নিয়ে এক বিরাট পরিবার। সংসারের বন্ধনে আবদ্ধ থেকে আজ থেকে প্রায় 50 বছরের আগে ছাত্র জীবনকে স্মরণ করার জন্য বন্ধু সম্মেলন বিশেষ প্রশংসার দাবি রাখে। আমাদের সকলেই বিভিন্নভাবে কর্মে লিপ্ত। বার্ধক্য বয়সেও নাতি নাতনিদের কাছে আমরা আজ চিরসবুজ। তাই এই সম্মেলনের বন্ধুপ্রীতি, সখ্যতা, নিষ্ঠা, স্মৃতি বিজড়িত হয়ে থাকবে। আমরা স্মরণ করব প্রয়াত ছাত্রবৃন্দকে, নদীয়ানন্দ মণ্ডল, স্মরণ করব চণ্ডীচরণ মুখোপাধ্যায়, দেবীদাস ঘোষাল, ভান্ডেশ্বর সরকার, দিলীপ পাল, দীনবন্ধু প্রামাণিক। আমরা তাদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিবারবর্গকে সমবেদনা জানাই। এই বিদ্যালয়ের স্বীকৃতি লাভ করে 3/9/1968 তারিখ এবং মাধ্যমিকে উন্নীত হয় 1973 সালে। বিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য যারা স্মরণীয় তারা হলেন স্বর্গীয় ভবতারঞ্জন ঘোষাল, শিবদাস ঘোষাল, গঙ্গাধর ঘোষ, ভবতারণ ঘোষ, শঙ্করচন্দ্র মণ্ডল যারা জমিদান করেছেন, দুর্গাদাস মণ্ডল, সনৎ কুমার পাল, আব্দুল মোতালিব, সীতানাথ দত্ত, ভবতরণ পাল, অমিতারঞ্জন দাস এবং সুধাকর ঘোষ, প্রভাকর মণ্ডল মহাশয়কে। শিক্ষক হিসেবে স্মরণ করছি স্বর্গীয় বাসুদেব মণ্ডল, শিশির কুমার দাস, দামোদর ঘোষ, চন্দ্রশেখর ঘোষাল, সুদেব সাধু খান, নীলেন্দু ভট্টাচার্য, সিরাজুল হক, শিক্ষাকর্মী সুখদেব সাহা, গৌরচন্দ্র মণ্ডল, বিশ্বনাথ হাজরা মহাশয়কে। শ্রদ্ধা জানাচ্ছি সর্বশ্রী নিমাইচন্দ্র প্রামাণিক, প্রফুল্লচন্দ্র ঘোষ, সমীরণচন্দ্র মণ্ডল, অপূর্ব ব্যানার্জি, স্বপন বন্দ্যোপাধ্যায় প্রধান শিক্ষক, আব্দুল ওহাব এবং চণ্ডীচরণ ঘোষাল মহাশয়কে। সম্পাদক হিসেবে যারা শ্রদ্ধা জানাচ্ছি সর্বশ্রী রোহিতাস্য ঘোষ, মানিকচন্দ্র ঘোষ, শেখ আলাউদ্দিন, আনন্দগোপাল কর্মকার, শম্ভুনাথ ব্রহ্মা, কার্তিক মিশ্র, দশরথ ঘোষ, আনন্দগোপাল চক্রবর্তী প্রমুখকে। বর্তমান প্রধান শিক্ষক ষষ্ঠীচরণ আচার্য এবং কর্মরত শিক্ষক শিক্ষা ও কর্মীগণকে। তাছাড়া পরিচালন সমিতির যে সমস্ত সদস্যগণ প্রয়াত হয়েছেন বা আছেন তাদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিদ্যালয়ের ভিত্তি স্থাপন করেন যিনি সেই স্বর্গীয় এমএলএ মাননীয় নিতাইপদ ঘোষ মহাশয়কে, ডেপুটি এআইএস ইসাহাক সাহেবকে, প্রাক্তন প্রধান শিক্ষক মণিমোহন দত্ত মহাশয়কে, স্বর্গীয় প্রভাকর মণ্ডল মহাশয়কে, প্রণব কুমার ঘোষাল মহাশয়কে, রাখৌরি চক্রবর্তী, সিদ্ধনাথ সরকার, অনিল কুমার সাহা, লক্ষণ মারান্ডি, রক্ষাকর ব্রহ্মা, সদ্য প্রয়াত নির্মলচন্দ্র সেন ও সদ্য প্রয়াত শিশির দাস মাস্টার মহাশয়কে শ্রদ্ধা জানাচ্ছি। সম্মান জানাচ্ছি পরিচালন সমিতির সদস্য শ্রী নন্দলাল ঘোষ, হরিসাধন ঘোষ, হিমাংশু শেখর ঘোষ এবং বর্তমান কর্মকর্তাগণকে। বিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে সর্বদা এরা মুখ্য ভূমিকা পালন করেছেন। পুরনো দিনের কথা
পুরোনো দিনের কথা, ছাত্র জীবন এবং বন্ধুপ্রীতির বাস্তব ধারক আমাদের এই বন্ধু সম্মেলন। আগামীতে প্রতি বছর হোক, যার দৃষ্টান্ত থাকবে এই ব্যাচ। মেধাবী এবং গরিব ছাত্রছাত্রীর জন্য উৎসাদনের জন্য এই ব্যাচ সচেষ্ট আছে এবং থাকবে। আমরা সবাই বার্ধক্যে উপনীত, কে কতদিন বাঁচবে জানি না, তাই প্রার্থনা করি সকলেই সুস্থ থাকুন, বাকি জীবন হোক সুখ শান্তিতে সমৃদ্ধ, পারস্পরিক ক্ষমাশীল এবং বন্ধুপ্রীতি স্মৃতির দৃষ্টিভঙ্গিতে আমাদের এই বন্ধু সম্মেলন সার্থক হয়ে উঠুক। তোমার বক্ষে ধরে রাখবো, ছেড়ে দেব না। বন্ধু সম্মেলনের ধারক শম্ভুনাথ ব্রহ্মা মহাশয়ের মাতা স্বর্গীয়া আধারিণী ব্রহ্মা মহাশয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই স্মারক উৎসর্গ করলাম। আমরা এই 1970-75 ব্যাচে ছাত্রছাত্রীগণ যথা অঞ্জলি ঘোষ, জয়ন্তী ঘোষ, ঝর্ণা ঘোষ, গায়ত্রী ঘোষ, সন্ধ্যা ঘোষ, প্রভাতী ঘোষ, কাঞ্চনবালা ঘোষ, বনোয়ারা খাতুন, সন্ধ্যা মণ্ডল, কল্পনা দাস, মমতা দাস, শম্ভুনাথ ব্রহ্মা, কালিদাস ঘোষ, অনন্তলাল ঘোষ, অরবিন্দ পাল, নবকুমার ব্রহ্মা, নবকুমার সাহা, দীনবন্ধু কর্মকার, কার্তিকচন্দ্র প্রামাণিক, মোহাম্মদ সেলিম, অরূপ কুমার সেন, বিষ্ণুপদ সেন, প্রিয়নাথ সেন, তরুণ কুমার সাহা, নরসিংহ হাঁসদা, মহাদেব ঘোষ, সুবোধ ঘোষ, কাঞ্চন মিশ্র, সঞ্জীব পাল, নিমাই চন্দ্র ঘোষাল, শান্তিগোপাল মাঝি, দুলাল মণ্ডল, প্রদ্যুৎ মণ্ডল, ধনঞ্জয় মণ্ডল, আনন্দ মণ্ডল, প্রণব কুমার মণ্ডল, সুভাষ মণ্ডল, উকিল মুদি, রকিব হোসেন খান, মান্নান শেখ ইত্যাদি। আমরা এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের সকলের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করি। বেশ শ্রদ্ধেয় মহাশয়, আমরা সকলেই 1 মিনিট নীরবতা পালন করব। তারপর আমরা পরবর্তী আমাদের অনুষ্ঠানের যে অনুষ্ঠান সূচি আছে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। এখন আরো রেডি স্টার্ট। বসুন বসুন। ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আছেন আমাদের পথ দেখা বা দিশা দেখানোর জন্য। আপনাদের আশীর্বাদকে পাথে করে আমরা এগিয়ে যাব। আমাদের পথ চলা এই কাপিস্টা জিন্দাপুর বহুকালী বিদ্যানিকেতনে মোটামুটিভাবে যে অবস্থা আছে, আপনারা আসবেন বিদ্যালয়ের পক্ষ থেকে, ব্যক্তিগত আমার পক্ষ থেকে। আপনাদের স্কুল যেহেতু আপনারা প্রাক্তনী প্রথমকার ব্যাচে, তাই দয়া আপনাদেরকে পদতলের সাথে কোটি প্রণাম জানিয়ে এখন পরিচয় পর্ব কি করবেন? নাম বলবেন? হ্যাঁ, নাম বলবেন। বাড়িটা আমার নাম ডলি ব্রহ্মা, আমার হাজবেন্ড শম্ভুনাথ ব্রহ্মা, আমার বাড়ি জেলা এই স্কুলে আমি পড়াশোনা করেছি। ধন্যবাদ, খুব সুন্দর, খুব ভালো হয়েছে। আমার স্বামীর নাম দাদাজি। রাজস্থানী মন্ডল, দাদাজি বাড়ি। স্বামীর নাম হিন্দু বলেন, অবশ্যই বলার দরকার। আপনি বিভাগকে বলবেন, আপনারা দিলে পরে নামগুলো শোনা গেছে। স্বামীর নাম বলা দরকার, আপনি নামটা বলবেন। আমি নাম ধরে এখনো একটা হিন্দু সমাজে কত কিছু রয়ে গেছে। রসনাথ মণ্ডল, আমার স্বামীর নাম গোবর্ধন মণ্ডল, আমার বাড়ি কাটাটি। আমি এই স্কুলে পড়াশোনা করি। ধন্যবাদ। আমার নাম প্রতিমা মণ্ডল, আমার বাড়ি কাটারি। আমার স্বামীর নাম দৈবেন্দ্র মণ্ডল, বাড়ি কাটারি। অশেষ ধন্যবাদ। চম্বলা ঘোষ, এই স্কুলে পড়েছি। জগদীশ চন্দ্র ঘোষ, স্কুল থেকে পড়াশোনা করেছি। অশেষ ধন্যবাদ আপনাকে। আমার নাম সুজাতা ঘোষ, আমার হাজবেন্ড মহাদেব ঘোষ, আমার শ্বশুর বাড়ি কাপিস্টা। অশেষ ধন্যবাদ। ভিডিও হচ্ছে মণ্ডল, বাড়িতে
আমি তরুণ স্যারের স্ত্রী, আমি এই স্কুলেই পড়েছি, আমার বটপাড়া বাড়ি। অশেষ ধন্যবাদ। আমি কল্পনা দাস, আমার বাবার বাড়ি আলাদা, আমি এখন সিটিতে থাকি। অশেষ ধন্যবাদ। আমি মমতা দাস, আমার বাবার বাড়ি আল্লাতে শ্বশুর বাড়ি ঝাড়খণ্ডে। আমার স্বামীর নাম নারায়ণ দাস, আমি এই স্কুলেই পড়াশোনা করেছি। মানে ঝাড়খণ্ড থেকে এসেছে। একটা কথা হচ্ছে মমতা ঝাড়খণ্ড থেকে এসেছে, আমাদের এখান থেকে 100 কিলোমিটারের উপর রাস্তা, 100 কিলোমিটারের উপর। ব্যক্তিগতভাবে মমতাকে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমার বাড়ি জিন্দারপুর, স্বামীর নাম হরিরঞ্জন মণ্ডল, শ্বশুরবাড়ি কোথাসুর, আমি এই স্কুলে পড়েছি। আমার নাম সরস্বতী সাহা, আমার হাজব্যান্ড নাম ভগবান সাহা, আমার বাড়ি সারদা। জোরে জোরে বলো। আমি এই স্কুলে পড়েছি, আর আমার হাজব্যান্ডের নাম হেমেন্দ্র শেখর ঘোষ। আমার জেঠু স্যার, আমার জেঠু ধর্মনারায়ণ। আমি এই স্কুলে পড়াশোনা করেছি। স্বামীর নাম বলতে হবে নাকি? বলুন। আমার রাধা নাথ। ঠিক আছে। বলো জোরে। নাম বলুন। আমার নাম অরবিন্দ পাল, ওয়াইফের নাম পদ্মা পাল। আমি এই স্কুলেই পড়াশুনো করেছি। তরুণ কুমার সাহা এই স্কুলের প্রাক্তন ছাত্র, গ্রাম বনপাড়া। মহাদেব ঘোষ এই স্কুলের প্রাক্তন ছাত্র। বলো। ধনঞ্জয় মণ্ডল, এই স্কুলে পড়াশোনা করেছি, আমার গ্রাম কাটা। আমি আনন্দময় মণ্ডল, আমি এই স্কুলে প্রথম থেকে কথাটা শুরুতেই দিয়ে। ঠিক আছে। এই স্কুলে প্রথম পড়াশোনা করেছি, আমি এই স্কুলে অনেক হেল্প করেছি আমাদের দাদুদের জায়গায়। শান্তিকুমার মাঝি, আমার বাড়ি জিন্দারপুর, কিন্তু আমার বর্তমানে থাকি আমি ঝাড়খণ্ডের জামজুড়ি। আমি এই স্কুলে পড়াশোনা করেছি। বাড়ি আমার সারন্দা, আমরা এই স্কুলে পড়েছি। আমার নাম রকিব হাসান খান, আমি কামিস্টা বাড়ি, আমি এই স্কুলের পড়েছিলাম, পড়াশোনা করেছি। আমি কাঞ্চন মিশ্র, আমার বাড়ি কামিষ্টা, আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র। আমার নাম জগদীশচন্দ্র ঘোষ, গ্রাম কাপিস্টা। আমার স্ত্রী এই স্কুলে পড়েছে, এবং এই অনুষ্ঠানটা করার জন্য আমি রঘুনাথকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। বসুন বসুন বসুন। এখন এই ব্যক্তিদের মিলন উৎসবে পরিচয় পর্ব চলছে। আমি মোহাম্মদ সাহা, গ্রাম জিন্দা। আমার নাম অনন্তলাল ঘোষ, বাড়ি জিন্দারপুর, আমি 69 to 75 এই স্কুলের ছাত্র। নমস্কার, আমি মোহাম্মদ সেলিম, সারেন্ডা বাড়ি। আমি এই স্কুলের প্রাক্তনী, 1970 থেকে 75 ব্যাচ। নমস্কার। আমার পরিচয়টা একটু অন্যরকম, বন্ধু তো বটেই, এবং শুধু তাই নয়, শম্ভুর বাবা শ্রী মানিকচন্দ্র ব্রহ্মা, আমার বাবা শ্রী বলরাম ঘোষ। হ্যাঁ, আমার বাড়ি থেকে যতেও 100 মিটার দূর তফাৎ, তো ওরাও বন্ধু ছিল। আমার সঙ্গে সম্পর্ক শম্ভুর, সেও বন্ধু। শম্ভুর ছেলে বাবলা, আমার ছেলে সঞ্জীব কুমার, সেও বন্ধু। আবার বাবলার নাতি, বাবলার একটা ছেলে, আবার সঞ্জীবের একটা ছেলে, শম্ভুর নাতি, এবং আমারও নাতনি, আমারও নাতনি,
এই যে সম্পর্কটা আমাদের চলে আসছে এটা আপনাদের জানা ছিল না, তাই আপনাকে জানিয়ে দিলাম। যাই হোক, হ্যাঁ, আমার পরিচয় আর কি, এটা বলছিলাম। বাবার বন্ধু, আমার সঙ্গেও বন্ধু, ছেলেদেরও বন্ধু, আবার নাতিদেরও বন্ধু। এত মেয়ের নাতিদের এইটা যেন অটুট থাকে, এই সম্পর্ক অটুট এবং অমেলিন থাকে। হ্যাঁ, আমি দেখা যায় না, এই জন্য একটু বললাম। বান্ধবীদের সঙ্গে দেখা হওয়া, কুশল বিনিময় করা এবং একে অপরের বর্তমান জীবন সম্পর্কে জানা এবং বিচ্ছেদের পর আবার বন্ধুত্বকে নতুন করে সাজানো সুযোগ করে দেয়। স্মৃতিচারণ করতে গিয়ে চোখে চোখ ভরে যায়। প্রিয় বিদ্যালয়, এর চেনা আঙিনা, খেলার মাঠ, ক্লাসরুম সব কিছু যেন সেই পুরানো কথার মনে পড়িয়ে দেয়। অনেকদিন পর আজও সবার সাথে দেখা হয়ে কি যে ভালো লাগছে, যেন সেই স্কুল জীবনের দিনগুলি ফিরে গেছে। মনে হচ্ছে টিফিনের সময় ওই আম গাছের তলায় আম পেড়ে লাল রঙের লবণ এবং লঙ্কা নুন চুমড়ি দিয়ে আমাদের আমের কামড় দিতাম আর উমতি জাগালি বিবি তারা খেতাম। আর একজন বৃদ্ধবয়স্ক ব্যক্তি, যার নাম না করলে উপায় নেই, আসগর আলী, তার ডুবকি বাজিয়ে গান গাইতো। খুকি কি খেলা, থুপুক থাপুক, কি কত খেলা। আমার বন্ধুর এক মর্মান্তিক ঘটনা জানায় যে নদিয়া বন্ধু আজ হারিয়েছি। তার মর্মান্তিক মৃত্যুর জন্য আমরা সকলে শোকাহত। তার ছবিখানা দেখে আমি অশ্রু জলে তার আত্মার শান্তি কামনা করি। আরেক বন্ধু, তার নাম চণ্ডীচরণ মুখার্জি, যে আমাকে অড়ি বলে ডাকতো। তার কাজ ছিল বৈকাল বেলায় আমাদের সকলকে ডেকে আম গাছে চড়তো, তারপর আম পেড়ে আমাদের সকলকে পেট ভরে আম খাওয়াইতো। আমার কাজ ছিল নুন সুপুরি আনার দায়িত্ব। দীনবন্ধুর দায়িত্ব ছিল সুন্দর সুন্দর ছুরি তৈরি করতো আম ছাড়ানোর জন্য। তারপর বন্ধুর দিদিমায়ের হাতের মুড়ির মোয়া ঘর থেকে চুরি করে এনে মায়ের হাতের মন্ডামের ফোলাদি বিতরণ করত। মায়ের আত্মার শান্তির কামনা করি। স্বর্গ থেকে আশীর্বাদ আমাদের মাথায় রেখে গিয়েছে। স্কুলের ছুটির দিনে বৈকাল বেলায় আমি, বন্ধু কালী, নব, অনন্ত, দিনু মনোরার ঘর যেতাম। তার মা পাকা পাকা কুল পেড়ে রাখত আমাদের। ওনার কথা সবসময় মনে পড়ে। আমরা ওনার আত্মার জন্য শান্তি কামনা করি। কোনো কোনো রবিবার দেখে রোদ বৃষ্টি গরম না মেনে আমরা সকলে কল্পনার বাড়ি যেতাম। কল্পনার মা কাকিমারা আমাদের লবুরে পাকা পাকা কুলের ঝুড়ি নুন সুপুরি তৈরি করে আমাদের সামনে বসে থাকে, আমাদেরকে যত্ন করে খাওয়াতেন। তারপর মমতাদের ঘরে মুড়ি চানাচুর খেয়ে বাড়ি ফিরতাম। আমাদের সঙ্গে ওনাদের হাতটা শান্তির কামনা করি। ওনারা আশীর্বাদ আমাদের মাথার উপর আছে। আমরা যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলে আমাদের বন্ধু লাইন মেম্বার হয়ে আছে, তাও থাকবে। আর প্রতি বছর ৫ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী গরিব ছাত্রছাত্রীদের বৃত্তি দান করে থাকবে। এই জন্য আমরা সকলে খুবই গর্বিত ও আনন্দিত। বন্ধু, তোমার এই প্রচেষ্টা, এই বন্ধু মিলন যেন অটুট থাকে। তুমি আমাকে সবসময় বলতে, তোরা এগিয়ে চল, আমি তোদের পিছনে আছি, কোনো অসুবিধা হতে দেব না। তাই বন্ধুদের, সকল বন্ধু বান্ধবীকে জানাই যে তোমাদের সুখে দুঃখে সবসময় আমরা থাকবো। এক ফোঁটা রক্ত দিয়ে তোমাদের বাঁচিয়ে রাখবো। যা সকলের সুস্থ ও নিরোগ শরীর থাকুক, এই প্রার্থনা ভ্রমণে বেশি কামনা। আমার
ধন্যবাদ। ধন্যবাদ। গুলো বললেন সমস্ত বন্ধু অর্থাৎ ওনার বন্ধু বান্ধবী অর্থাৎ এই প্রাথমিক সভা মিলন মঞ্চে উনি যে সকলের কথা মনে রেখেছেন, সেই স্মৃতি বিজড়িত, সেই আবেগঘন তার পূর্ব কথা, এটা উনি স্মরণ করে উনি আর নিজেকে ধরে রাখতে পারছেন না। আপনি এরকম করবেন না, ভালো থাকুন। বন্ধুদেরকে দেখতে পেলেন বা আবারও ঈশ্বরের কাছে প্রার্থনা করি বা পরম করুণাময় ঈশ্বরের কাছে অনুষ্ঠান আবার আপনাদের বান্ধবীদেরকে আবার আপনার বন্ধুদেরকে এক কাছে করবে। আপনি কাঁদবেন না, কারণ যারা এসেছেন, যারা চলে গেছেন, তারা ওখান থেকে কিন্তু কষ্ট পাবে, তাদের আত্মা কষ্ট পাবে। তাই এটা প্রকৃতির নিয়ম, জন্মিলে মরিতে হইবে, অমরকে কথা রবে। একদিন আমাকেও চলে যেতে হবে, সকলকেই চলে যেতে হবে, যেহেতু আমরা মানুষ। কথাই আছে জন্মিলে মরিতে হইবে, অমরকে কথা রবে। তাই এই নিয়ে দুঃখ করে লাভ নেই। কষ্ট হয়তো অনেকের এই আর্তনাদ, অনেকের এই ব্যাকুলতা আপনাকে বা আমাদেরকে অনুষ্ঠান আপনাদের মধ্যে আর যদি কিছু বলতে চান দয়া করে মঞ্চে আসবেন। তারপরে আমরা সভাপতি সামান্য বক্তব্য দিয়ে এখানে আমরা পরিসমাপ্তি দিয়ে দেব। এখন আপনাদের কাছে এখন সদ্য সেলিমবাবু কিছু বক্তব্য রাখছেন। আমি বসুন বসুন। ঠিক আছে। বিশেষ অতিথি এবং আমার সাথী বন্ধুগণ, আমি আজকে এই যে অনুষ্ঠান, এই মহৎ অনুষ্ঠান আমাদের বিশেষ বন্ধু সোমনাথ ব্রহ্মা নিজের উদ্যোগে এত বড় একটা অনুষ্ঠান অনুষ্ঠিত করেছেন, তার জন্য তাকে মানে খাই মনোবাদকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ দিয়ে মানে তাকে ঠিক করা যাবে না। এরকম মহৎ অনুষ্ঠান আমার মনে হয় আমাদের এই গ্রামগঞ্জের স্কুলগুলোতে কখনো আমার জ্ঞানত আমি শুনি না। হ্যাঁ, শহরে আরে হয়, অনেক বড় বড় ঘরে ছেলেপিলেরা থাকে, তারা বাইরে থাকে, তো কখনো হয়তো শুনেছি, কিন্তু এই অনুষ্ঠান গ্রামগঞ্জেই প্রথম আমার জ্ঞানে আমি দেখলাম। তাই পুরোদিনের সেই বন্ধুদের সামনে পেয়ে অনেক কথাই বলতে ইচ্ছা করছি। অনেকেই হয়তো কেঁদে ফেলছে, দেখতে পেয়েছেন আপনারা, কিন্তু এইটা ওইভাবে করে হবে না। আমাদের যেসব বন্ধুরা আমাদের ছেড়ে চলে গেছে, 4 জন গেছেন, তার মধ্যে বিশেষ অরবিন্দ, নদিয়া, নদিয়া, দিলীপ, চণ্ডী আর দেবীদাস প্রসাদ, 4 জন, এরা সবাই আমাদের একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে ছিলেন, কিন্তু আজ তাদেরকে আমরা হারিয়েছি। ওই তো অরবিন্দকে দেখতে পেলেন, ওই তো কেঁদেই ফেললে তাদের ই করি। যাক, আমার অনেক কিছু বলে সময় নষ্ট না করে আমরা চাইবো এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যেন শেষ দিন পর্যন্ত, যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন যেন আমরা সবাই সবার সাথে মোটামুটি যোগাযোগে থাকি, এবং আগামী দিনে যাতে আবার আমরা এইভাবে অনুষ্ঠান সকলে মিলিয়ে করতে পারি, তার জন্যই আমার এই বক্তব্য। যে আগামী দিনে যেন আবার আমরা এইভাবে আবার এই স্কুলে এসে মিলিত হতে পারি, এই জায়গাতে মিলিত হতে পারি। নমস্কার। আমি জানলার ফাঁকে থেকে বেরিয়ে পড়ে আম তুলে এনে ছেলেদিকে খাওয়াইছি, আর মাস্টার মেরেছে, আমি খাল ভরা বলে গাল দিয়েছি। বললেন সেই আম বাগান আর নেই, আমরা খুবই অভাব অনুভব করছি। তারা জানা দিয়ে বলেছেন নাকি, কিন্তু সে আম বাগান আর নেই। সেই পুরোনো দিনের কথা, তাই তো? পুরোনো সেই দিনের অনেক কিছুই কথা বললে অনেক কথাই হয়, তবে জীবনের এরকম জায়গায় পৌঁছাইলে এরকম যে আজের এই দিনটা কথা মিলিয়ে কথা স্লোগান ছিল, বন্ধু সোমনাথের কৃতিত্ব, আমরা সব পুনরুজ্জীবিত, আমরা ক্লাস বন্ধুরা সব একসঙ্গে মিলিত। তানুম তানদিম দিম তানদিম
মেঘের সঙ্গী মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 মনোমোর হংস বলাকার পাখায় যায় সকল
বলো। আমাদের এই প্রাক্তন সম্মেলন কেমন লাগছে বন্ধুদের? খুব আনন্দ, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো, ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো, আধার সাজে মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছো। অনেক তফাৎ, বলে বোঝানো যায় না, বলে বোঝানো যায় না, বলে বোঝা। প্রাক্তন সম্মেলন কি, সম্মেলন কি, সম্মেলন কি, আসছে বছর, আসছে বছর, আসছে বছর, আসছে বছর। কাপিস্তা জিন্দাবু ভবকালী বিদ্যা নিকেতন এই নিজে স্বনামে নিজেই নিজের পরিচয়ে নৃত্য এবং সমৃদ্ধ ভবকালী ভবনানন্দ ঘোষাল, সরি মাফ করবেন, ঘোষাল, তিনি কাপিস্তার পঁচিশ রসা বিদগ্ধ পণ্ডিত মানুষ ছিলেন, সেই তার উদ্যোগে এই কাপিস্তার স্কুল হয়েছে এবং তার সঙ্গে যারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে রাম হরে রাম হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে এবারে হরি বল, জয় নিতাই, জয় নিতাই।
এবারে একটা ওই শম্ভুর ছেলে শ্রী রামকৃষ্ণ আশ্রমের একটা ভজনই ওটা হয়তো, যে গানটা আমাকে শম্ভুনাথ প্রথম আমাকে এনে দিয়েছিল, সেটা আমি তুলেছি। হ্যালো, এখানে সকলে রয়েছি। নিকেতনের 70 থেকে 1970 থেকে 75 পর্যন্ত যেসব যারা এই স্কুলে পড়াশোনা করেছিলেন তারা এখন অনেকে বিভিন্ন কাজে যুক্ত হয়ে এখন বয়সের সীমারেখা উদ্যোক্তা
এই মধ্যমণি, এই বন্ধু সম্মেলনের মধ্যমণি এবং প্রাক্তনীদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত এবং সাফল্যমণ্ডিত করার যিনি কর্ণধার, সেই আমাদের এই কাপিস্টা জিন্দারপুরের বাসিন্দা শ্রদ্ধেয় মাননীয় শ্রী শম্ভুনাথ বর্মা উদ্যোগে এই বন্ধুটাকে উৎসবে বেসনে জৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ জাতিষ্কৃষ বান্ধবা। এই বন্ধু, সেই বন্ধুরাতে তার প্রতীকী স্বরূপ, মর্যাদা স্বরূপ বন্ধুরাতে এক বন্ধু তার আবার স্বীকৃতি স্বরূপ, মর্যাদা স্বরূপ তার হস্তে তার শ্রেষ্ঠ উপহার তুলে দিচ্ছেন শম্ভুনাথ বর্মা এবং দলিত বর্মার শ্রী হস্তে তুলে। আচ্ছা, দীনবন্ধু কর্মকার মহাশয় তার বন্ধুর প্রতি আনুগত্য, বন্ধুর প্রতি ভালোবাসা জ্ঞাপন তার হস্তে একটি মূল্যবান উপহার তুলেছেন। আমরা ধন্য, আমরা কৃতজ্ঞ। হাততালি দিয়ে ওনাকে আমরা সগরম মতো জানাবো। এটা ধরে থাকবেন। এটা অতএব এই সনাতন সত্য সনাতনের প্রতি শ্রদ্ধা রেখে, আস্থা রেখে, বিশ্বাস রেখে, অটুট শক্তি বলে বন্ধুর প্রতি সম্মান জানিয়ে, বন্ধুর প্রতি ভালোবাসা জানিয়ে, বন্ধুর আনুগত্য রূপে এবার তার শ্রী শম্ভুনাথ বর্মা, শ্রদ্ধেয়া ঝর্ণা ঘোষ মহালয়া এবং তার রক্ষন্ত সদাসুরা সকৃত্য বর্তমানস্য সর্বম করাগত হিতম। কিন্তু বন্ধু, আগে বলছি বন্ধু নেই পরিশোধ করে না, বন্ধুর ভালোবাসা সেই আমাদের সেই আমার ছোটবেলা থেকে যাকে বলি খেলা, হাডুডু খেলা, তারপরে আমপাড়া স্কুলে বদমাশি করা, সেই বন্ধুর ভালোবাসা বলছে। হ্যাঁ, এই নামটা ফুটে থেকে তখন থেকে আজকে ধীরে 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 সেই অবস্থা থেকে মনে রাখাটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। কারণ সেই বন্ধুত্ব যে বজায় রেখেছেন আপনারা, তার জন্য আমি আপ্লুত। সেই নামটাপুরের বন্ধুত্ব যারা আজকে বিভিন্ন ভাবে এসে পড়াশোনা মহান দাস উভয়ে বন্ধু শম্ভুনাথ বর্মা এবং দলিত বর্মা যুগলের হাতে উনি সার করে দিচ্ছেন। ধন্যবাদ। ঝাড়খণ্ডের হরিপুর, জয় হরিপুর নিবাসী অরূপ কুমার সেন মহাশয় বন্ধুর প্রতি কৃতজ্ঞতা, আনুগত্য, ভালোবাসা প্রতীক স্বরূপে হিসাবে উনি শম্ভুনাথ বর্মা, দলিত বর্মাকে অরূপ সেন তার উপহারটি তুলে দিচ্ছেন। আমরা ধন্যবাদ, আমরা কৃতজ্ঞ। হাততালির মতো অভিবাদন জানাবো। বন্ধুর প্রতি ভালোবাসা তো সেদিন অভিনয় থাকবে, সিরালি কবি লাইন ধরে আসবে। তার বন্ধুর প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ এবারে হাতে শম্ভুনাথ বর্মা, দলিত বর্মার হাতে পুরস্কার সম্মানটির সম্মানও তুলে দিচ্ছেন। কি নাম বললেন? জিন্দারপুর নিবাসী, কাপিস্ট নিবাসী মহাদেব ঘোষ, সুজাতা ঘোষ মহাশয় মহাশয়া তার হাত তুলে দিচ্ছেন। আপনারা ধরুন, দেখছেন, তুলুন। ভগবান আমরা শুনুন, গেট আপটা চেঞ্জ হয়ে গেছে। গেট আপ আজকে সত্যি 1980 সালে আমি যখন কুলপুরি আসি, উনি তখন মধ্য দোকানে, উনি রাজনৈতিক দলের সক্রিয় কর্মী। আমি কোনো উল্লেখ করছি না, আমিও সাইকেল চালাইতাম, উনিও সাইকেল চালাইতেন। তখন ওনার এই বেশ ছিল না, আমিও আমার এই বেশ ছিল না। তখন সেই আলাউদ্দিন সাহেব 1980 সালে সক্রিয় কর্মী, এক লাগে আলাউদ্দিন। সেই আলাউদ্দিন সাহেবকে আর ভিন্ন দেশে এখানে মঞ্চে পেয়ে আমি অপ্রুত। আপনি নিশ্চয়ই অশোক মহারাজ, তখন আপনি সাইকেল চালাতেন। তখন সেই 80 সালের ঘটনা, তখন যে আপনাকে দেখছি, সেই আজকে আপনার যে পরিবর্তন, ঈশ্বর মঙ্গল করুন, আল্লাহ মঙ্গল করুন, সালাম। আপনি যে এসে এখানে বন্ধুর প্রতি ভালোবাসা, মনোহরা ঠাকুর মহাশয়া তার বন্ধু শম্ভুনাথ বর্মা ভালোবাসার নিদর্শন, তার প্রতিনিধি হিসাবে কাপিস্টা নিবাসী আব্দুল
শিক্ষক ভালো শিক্ষক আব্দুল মোতালেব সেই মনোহরা খাতুনের প্রতিনিধি হিসাবে ওনার পতি বা স্বামী শেখ আলাউদ্দিন সাহেব বন্ধুর হাতে তার প্রতিনিধি হয়ে এবং উপহার তুলে দিচ্ছেন বড়বাইয়ের মাধ্যমে আপনার স্বাগত সম্মতি জানাবো। বাইরে থেকে গেছে একটা গীতাঞ্জলি, হ্যাঁ একটা গীতাঞ্জলি আমি এনে রেখেছি, সেটা আমি ওনার হাতে যাই হোক আজকে এই অনুষ্ঠান প্রায় শেষ কাছে। এইবার প্রতিটা বন্ধু বান্ধবের কাছে আমাদের শম্ভুনাথ এইটা গ্রহণ করো। আমি এক এক করে নাম তাদের বলছি। এখানে 1 নম্বর আছে গায়ত্রী ঘোষ, চলে এসো। ছাত্রছাত্রীদের জন্য জন বলা ঘোষ এখানে আমি দেখেছি, তার প্রতিনিধি হিসেবে জগদীশ দাস, সুময় ঘোষ খাচ্ছেন কি? বেশ ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে। ওম দিব্যাং লোক সীতার হাতে উনি যেখানে থাকুন না কেন, উনি চির সম্মুলিত গমন করেছেন। সেখানে উনি আমাদের এই ডাক ওনার কর্ণে শুনতে পাচ্ছেন। উনি আমাদের ওখান থেকে সেই অমরত্ব থেকে অমর লোক থেকে উনি আমাদের দেখছেন এবং আমাদের ভালোবাসা আপনার মুখটা এইদিকে। আমরা তো দেখছি সারা ভারতবর্ষে কি সারা পৃথিবীতে এখন মানুষ নানা রকম শারীরিক সমস্যায় ভুগছে। এটার সঙ্গে যুক্ত আছে যে মানুষ এই সমস্যাগুলো কি করে আসে সেই সম্পর্কে আমরা বলি। এই এবং সেই সঙ্গে সমাধানের যে রাস্তা, সেই রাস্তাটা প্রত্যেক মানুষেরই মেপে জল খাওয়া উচিত। কীভাবে জল খেতে হয়, কতটা জল খাবো, সমস্ত দিকগুলো আমাদের কিন্তু এই স্বাস্থ্যচর্চার মধ্যেই আসে। তা আমরা মেপে জল খাই না এবং কীভাবে জল আমরা দেখতে পাই, সেই জলের ঘাটতি কিন্তু পূরণ করে এই এক্সপ্রেস। এইটা প্রথম কাজ। দ্বিতীয়ত এই যে কাজ আমরা এখানে যেহেতু রয়েছে, এটা মিষ্টি লাগবে না, এখানে কোনো যেহেতু মেটাবলিজম সিস্টেমটা ডাউন, সেই জন্য তাদের কিন্তু আবার ক্যালোরিটা কম হয়। ক্যালোরি আবার যদি কাপে খাই 150 থেকে 250 ক্যালোরি পর্যন্ত থাকে ওই বড় যে আপনার সেই কফি কাপগুলো। আর মিডিয়াম সাইজের কাপগুলোতে আমরা 100 থেকে 150 ক্যালোরি, কিন্তু এটা খাবারের মধ্যে ধরছি না। যার আমার পায়ে ব্যথার জন্য